সারা দুনিয়ায় মুসলমানেরা মার খাবে, জায়গায় জায়গায় মুসলমানের রক্ত ঝরবে। আজ পশ্চিমবঙ্গের দিকে তাকায় দেখেন, আমার মুসলমানের গড়বাড়িগুলো আগুন দিয়ে জ্বালায় দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলে? আমরা আমাদের হিন্দু ভাইদেরকে বাংলাদেশে আদর করে রেখেছি। কুসুমাস্তীর্ণ একটা ডিম যেমন আনন্দে থাকে, এইভাবে আমরা আমাদের ভাইদেরকে আগলে রেখেছি। আজকে পশ্চিমবঙ্গে যারা মুসলমানদের গায়ে হাত দিচ্ছে, প্রমাণ হয়ে যাচ্ছে অচিরেই মুসলমানদেরকে জেগে ওঠা লাগবে। সময় কিন্তু এত সহজে পার হয়ে যাবে না। শুভেন্দু অধিকারী তিনি আমাদেরকে যেইভাবে আঙ্গুল তুলে বলে যে বাংলাদেশে কয়েক মিনিটে শেষ করে ফেলবে, মুসলমান কয়েক মিনিটে শেষ হওয়ার জাতি না। জোরে করে আল্লাহ। আমরা আমাদের হিন্দু ভাইদেরকে একবারের জন্য বলি নাই তারা এদেশের নাগরিক না, আমরা মহাব্বত করেছি। কিন্তু খুবই গোটা করে তারা বাংলাদেশের মুসলমানদেরকে অপমান করে দিন দিন কথা বলছে। আমরাও শোনায় দিতে চাই, যারে আপনি বাংলাদেশে পাঠাইতে চান আপনি সসম্মানে পাঠান, আমরাও সম্মানটা দেখব, ঠিক না ভাই? আমরা সে জাতি মুসলমান, আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে তারেক বিন জিয়াদ মাত্র ৭,০০০ সৈন্য নিয়ে, কয় হাজার? ৬০,০০০। আরে ৫ আর ২ কত হয়? এই ৭,০০০ সৈন্য নিয়ে আটলান্টিক পাড়ি দিয়ে যখন ওই পারে গেলেন, সব খ্রিস্টান আর খ্রিস্টান। আজকের পর্তুগাল, আজকের স্পেন। তারেক বিন জিয়াদ যখন গিয়ে নামলেন, তাকায় দেখে সব খ্রিস্টান দাঁড়ায় আছে অস্ত্র শস্ত্র নিয়ে। তারেক বিন জিয়াদের কাছে তেমন কিছু নাই, তিনি শুধু হুঙ্কার দিয়ে বললেন, লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক। আজকে পালাবার কোনো জায়গা নাই, যদি ফিরে যেতে হয় আল্লাহর কাছে মুসলমানেরা ফিরে যাবে, অন্য কোথাও আজকে আমরা ফিরে যাব না। সঙ্গীদেরকে হিম্মত জাগিয়ে তিনি যখন বক্তব্য দিলেন, খ্রিস্টানদের হাতের তরবারি আর অস্ত্রগুলো থরথর করে কেঁপে পড়ে গেল। সেই সময় তারা বলছিল, ইন্না রাআইনা কাওমান মাআ তারেক বিন জিয়াদ। তারেক বিন জিয়াদের সঙ্গে এমন সৈন্যবাহিনী আমরা দেখেছি, লাউ আরাদু ইয়াখলা আল জাবাল লাখালাউ। তারা যদি পাহাড়ের দিকে লক্ষ্য করে বলতো, পাহাড় এই মুহূর্তে তুমি সরে যাও, একটা মুহূর্তের ভিতরে পাহাড় তার জায়গা থেকে সরে যেত। একটু একটাবার চিন্তা করে দেখেন, মুসলমানের বক্তব্য শুনলে পাহাড় তার জায়গা থেকে সরে যেত। এই কথা মুসলমান বলে নাই, খ্রিস্টানরা বলছে। জোরে করে আল্লাহু আকবার। আজকে যারা আমাদেরকে ভয় দেখায়, আমি বলছিলাম 10টা হাদিস আপনাদেরকে শোনাবো। প্রথম হাদিস হচ্ছে এই, চতুর্দিকে মুসলমানের রক্ত দেখবেন। আজকের রাত্রিতেও যদি আপনি খাতা কলম নিয়ে বসেন, কোন দেশে কি পরিমাণ মুসলমান মার খাচ্ছে আপনি যদি গুগলে সার্চ করেন, আজকের রাতেও পৃথিবীতে 2 কোটি মুসলমান মার খাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। অসংখ্য মুসলমান শরণার্থী হয়ে গেছে। ক্ষুধার যন্ত্রণায় পেটগুলা পিঠের সঙ্গে লেগে গেছে। সারা দুনিয়ার ভিতরে মুসলমানেরা মার খাচ্ছে। এই মার খাওয়ার কারণ হলো ঈমানের পথ থেকে দূরে চলে আসছি, তাকওয়ার পথ থেকে দূরে সরে এসেছি। আবার যদি ফিরে আসেন, যিনি অবশ্যই বিজয় দিয়ে দিবেন তিনি কে? এবার 2 নম্বর হাদিস শুনেন। 2 নম্বর হাদিস আমার ভাইরা, নবীজি বললেন, এমন অবস্থা হবে হাত্তা তাসিলাদ দাম, রক্তগুলা পৌঁছে যাবে মুসলমানের টাকনু পর্যন্ত।
ও সাতক্ষীরার ভাইয়েরা শুনে রাখেন, এই সাতক্ষীরায় যে জেনোসাইড চালানো হয়েছে, রক্তের বন্যা তারা বইয়ে দিয়েছে, প্রমাণ হয়ে গেছে। সাতক্ষীরায় প্রত্যেকটা সিট আল্লাহর কোরআনের পক্ষে বিজয়ী হয়েছে। ঠিক কিনা বলেন? রক্ত পৌঁছে যাবে কি পর্যন্ত? টাকনু চেনেন? অজু করার সময় আপনার দৌত করেন না? এ পায়ের গোড়ালি, মাশাআল্লাহ, একেবারে সহি ভাষায়, সহজ ভাষায় বলে দিল, পায়ের গোড়ালি পর্যন্ত রক্ত পৌঁছায় যাবে। এটা কি সহজ কথা না কঠিন কথা? এই কোন যুদ্ধে পায়ের গোড়ালি পর্যন্ত রক্ত পৌঁছাবে জানেন? গজওয়ায়ে হিন্দ। আমি আজকের এই মাহফিল থেকে পরিষ্কার ভাবে বলি, গজওয়ায়ে হিন্দ আপনারা ডাইকা এনেন না। শুভেন্দু অধিকারী সহ যারা গজওয়ায়ে হিন্দকে ডেকে আনার চেষ্টা চালাচ্ছে, নিশ্চিতভাবে খাতা কলমে লিখে রাখেন, ওই যুদ্ধের ভিতরে মুসলমানদের দামামা বেজে উঠবে, কালেমার পতাকা উড্ডীন হবেই হবে, বিজয় একমাত্র মুসলমানের হবে। সেই বিজয় আসতেছে ইনশাআল্লাহ বলেন। তারা মুসলমানদের মসজিদগুলো এমন ভাবে ভাঙতেছে, আজকে আমি দেখলাম দাঁড়িয়ারা মানুষকে নিরপরাধ হওয়ার পরেও রাস্তার ভিতরে প্রকাশ্যে থাবড়াচ্ছে, মুসলমানদেরকে লাথি মারছে, গড়বাড়িগুলো জ্বালিয়ে দিচ্ছে। আমরা পরিষ্কার ভাবে বলি, মুসলমান কোনোদিন ভয় পাওয়ার জাতি না। ওই দিন মুসলমানদের বিজয় আসবে যেদিন ঈমান নিয়ে আল্লাহকে ভয় পেয়ে যখন রণাঙ্গনে নেমে যাবে, রক্ত টাকনু পর্যন্ত পৌঁছায় গেলেও যিনি বিজয় দিবেন তিনি কে? 2 নাম্বার হাদিস আপনাদেরকে শোনাইলাম, এবার 3 নাম্বার হাদিস শুনেন। ধৈর্য আছে আপনাদের? 3 নাম্বার, প্রিয় ভাইরা আমার, বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা। ব্যতিক্রম যুবক তৈরি হওয়া লাগবে। ইনস্টাগ্রামের যুবক না, শুধুমাত্র চ্যাটজিপিটির যুবক না, ব্যতিক্রম যুবক তৈরি হওয়া লাগবে। এই ব্যতিক্রমদেরকে দিয়ে আগামীর পৃথিবী যিনি মুসলমানদেরকে বিজয় দান করায় দিবেন তিনি কে? এখন ব্যতিক্রম যুবক চিনবেন কেমনে? বর্তমান পৃথিবীর, আমাদের দেশে জরিপ চালায় দেখা গেছে পৃথিবীর অবস্থা আরো ভয়াবহ। 75% যুবক এখন পর্ণ আসক্তিতে আসক্ত। যাদের বয়স 11 থেকে শুরু করে 28 বছর পর্যন্ত, তারা 75% পর্ণ আসক্তিতে এখন আসক্ত হয়ে আছে। সম্পর্কের পূর্বেই 19% নারী তারা তাদের সতীত্ব হারাচ্ছে। ভালোবাসা, বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ড, এ সমস্ত পরিভাষা ব্যবহার করে 19% নারী তাদের সতীত্ব হারিয়ে ফেলছে। এই সমাজের ভিতরে যদি নিজের ব্যতিক্রম যুবক বানাতে পারে, সালাউদ্দিন আইয়ুবীর মতো, তারিক বিন জিয়াদের মতো যদি নিজের ব্যতিক্রম বানায় নিতে পারে, আপনি যদি সজাগ হয়ে যান, আগামীর পৃথিবী মুসলমানদেরকে বিজয় সহ যিনি দান করে দিবেন তিনি কে? এটা আমার 3 নাম্বার হাদিসের আলোচনা। এই আলোচনা একটু যুক্ত করতে চাই। আমাদের যুবকরা দেখবেন এখন চুল কাটে, ডানে নাই, বামে নাই, পিছনে নাই, সামনের দিক দিয়া আছে। হাতের ভিতরে দেখবেন ব্যাসলাইট পড়ে, কানের ভিতরে দেখবেন দুল পড়ে, বুড়ুর মধ্যে দেখবেন রিং লাগায়, আবার জুমাবারে নামাজেও যায়। আছে না? আছে না? আমাদের যুবকদের ভিতরে এমন যুবক আছে আবার তাহাজ্জুদ পড়ে, আল্লাহকে চিনার চেষ্টা করে, জমিনে দিন কায়েমের জন্য রক্ত দেওয়ার জন্য প্রস্তুতি নেয়, বৃষ্টিকে উপেক্ষা করে মা
মাহফিলের মধ্যে সে প্রথম কাতারে বসে যায়। যুবকরা তো ঠিক কয় না, যুবকরা ঠিক। যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেক জন, যুবকেরাই আনবে আগামী দিনের জাগরণ। তবে সাতক্ষীরার এই এলাকার যুবকরা ছাড়া, কারণ তারা ঠিকটা বলতেও ভুলে গেছে। ঠিক একটু জোরে হিম্মত নিয়ে বলেন, আগামীর দিন বিজয় যুবকদেরকে দিয়ে হবে। আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। এবার আসেন আমার ভাইয়েরা, 4 নম্বরে নবীজির হাদিস শুনাই। ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাত্রির ভিতরে বিজয় আসবে। আল্লাহু আকবার। কয় রাত্রি? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি 17 জন নিয়ে যদি বিজয় আনতে পারে, বাংলাদেশের 18 কোটি মুসলমান ঈমান নিয়ে, হিম্মত নিয়ে, তাকওয়া নিয়ে যদি প্রতিবাদ করতে শিখে, পালাবার জায়গা পাবে না, পাবে না, পাবে না। আমি অসংখ্য ধন্যবাদ জানাই বাংলাদেশের সরকারি দল, বিরোধী দল তাদের পাগলামির জবাব দিচ্ছে। কিয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প হবে, হাত্তা তাকসুরা জালাজিল, একটার পর একটা ভূমিকম্প কিয়ামতের আগে আসবে। এই অল্প কয়দিনে মিলায় দেখেন কি পরিমাণ ভূমিকম্প হচ্ছে। তো যখন এই আয়াতে কারিমা নাজিল হলো, নবীজি বললেন, আল্লাহ এত বড় আযাবটা দিয়েন না। 3 নাম্বার অপশন আল্লাহ তাআলা দিলেন। তাইলে ঠিক আছে নবীজি, আও ইয়ালবিসাকুম শিয়া ওয়া ইউযীকা বা'দুকুম বা'সা বা'দ, আপনার উম্মত দলে দলে বিভক্ত হয়ে যাবে, একজন আরেকজনের সঙ্গে মারামারি, কাটাকাটি, লড়াই করবে, নিজেরা নিজেরা মারামারি করে, লড়াই করে মরে যাবে। এমন মুসলমান সারা পৃথিবীতে আছে, বাংলাদেশেও আছে না? 28 অক্টোবরে আমরা যাদের কাছ থেকে মার খেয়েছি, আমি অন্তত একবারের জন্যই তো মনে করি না যে এই লোকগুলো একেবারে কাফের হয়ে গেছে। এই লোকগুলো তো আমাদের মতোই নামে মুসলমান, আমাদের মতোই নামাজ পড়ে, মসজিদে টাকা দেয়, মাদ্রাসায় দান করে। ওই লোকগুলাই পিটা লগি বৈঠা দিয়ে আল্লাহর কোরআনের গোলামদেরকে হত্যা করেছে। একটু মিলায়া দেখেন আয়াতের সাথে। এই অংশ যখন নাজিল হয়েছে, নবীজি এবার আল্লাহরে বলতেছে, আল্লাহ ভাই ভাই আর কয়দিন মারামারি করবে, একদিন না একদিন ঠিক হয়ে যাবে। যদি মুসলমানের বিজয় আনতে হয়, রাজনৈতিক দলকে ধর্ম বানাবেন না। আমরা বাংলাদেশের রাজনীতিকে ধর্ম বানায় নিয়েছি। আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম, ধর্মগ্রন্থের নাম আল কোরআন। এটার বাইরে আমি কোন দল, আমি কোন নেতা বুঝি না। আদর্শের মানদণ্ডে সব বিসর্জন দিতে পারি, ইসলাম বিসর্জন দিতে জানি না। ঠিক কিনা বলে? এই জন্য যারা আমার সামনে বসছেন, আজকে থেকে এটা মন থেকে বসায় নেন, সামনের পৃথিবীতে ঐক্যবদ্ধ ছাড়া বিজয়ের কোনরূপ সুযোগ নাই। যদি বিজয় আনতে হয়, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। নবীজি বললেন, অচিরেই আল্লাহ আমার উম্মত ঠিক হয়ে যাবে। আমরা এইবারও দেখছি হুজুররা সব ঠিক হইতে গিয়েও, আরে কথা কয় না, হুজুররা সব ঠিক হইতে গিয়েও কথা কয় না। তো জবাব দিবেন কেন আল্লাহর কাছে? এই জন্য আল্লাহর রাস্তায় এগুলো বন্ধ করেন। সামনের পৃথিবী ভয়ঙ্কর পৃথিবী। এই ভয়ঙ্কর পৃথিবীর মোকাবেলায় শুধুমাত্র ঈমান নিয়ে, হিম্মত নিয়ে সামনে আগাতে হবে। বাতিলকে মোকাবেলা করার জন্য ঈমান লাগবে, তাকওয়া লাগবে। যদি ঈমান আর তাকওয়া নিয়ে আমরা যেতে পারি, লাফাতাহনা বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের বরকতের রাস্তা যিনি খুলে দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল। আজকের এই মোবারক মাহফিলে বৃষ্টি বেজায় রাতে কষ্ট করে আপনারা শুনছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই আশা বসা আয়োজনকে আল্লাহ তাআলা কবুল করুক। আমরা মোনাজাত করি,
কর্তৃপক্ষের অনুমতি ক্রমে মোনাজাত করে আমরা বাড়ি যাব। আল্লাহর কাছে আমরা কামনা করব, আর কিছু না পারলেও আমাদের মাজলুম মুসলমানদের জন্য আমরা যেন আল্লাহর কাছে বলতে ভুলে না যাই, আল্লাহর কাছে যেন কান্নাকাটি করি, নিজেদের দায়িত্বে যেন সচেষ্ট হই, ইসলামের দিকে যেন ফিরে আসে। আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের লোকগুলা যদি ইমানদার হয়ে যেত, মুত্তাকি হয়ে যেত, লাফাতাহনা, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে বরকতের দরজা খুলে দিতাম। আসমান আর জমিনের বরকতের দরজাগুলা খোলা হয়ে যেত, অজস্র বরকত গুলা স্বচক্ষে আপনি দেখতেন। বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, এক বচন আল্লাহ বলেন নাই, অসংখ্য বরকত রাজি আমি আমার গোলামদের উপরে নাজিল করে দিতাম। জমিন থেকে আর আসমান থেকে যিনি বরকত দিয়ে দিতেন তিনি কে? বৃষ্টির ভিতরে দুই ধরনের বৃষ্টি হয়, একটাকে আরবিতে বলে মাতর, হালকা বৃষ্টি বরকতের জন্য আসে। প্রবল বৃষ্টি আমতার হয়ে যখন নাজিল হয়ে যায়, এত পরিমাণ বৃষ্টি হয় ফসল গুলা তলায় যায়, শিলা বৃষ্টি গুলা শুরু হয়ে যায়, চতুর্দিকে মানুষের ফসল গুলা নষ্ট হয়ে যায়। আল্লাহর কাছে শুকরগুজারি করা লাগবে। বারাকাতিম মিনাস সামা, যেই বৃষ্টি আল্লাহ আমাদের উপরে দিলেন, গরমকে ঠান্ডা বানায়া দিলেন, আল্লাহ যেন এমন বৃষ্টিকে বরকত বানায়া গজব থেকে হেফাজত করেন, পড়েন আমিন। এটা 2026 চলছে, 2024 থেকেই ভূতত্ত্ববিদরা বলছে এই পৃথিবীর ভিতরে একটা বড় ধরনের আযাব আসতেছে। এটা আমার কথা না, ভূতত্ত্ববিদদের তথ্য অনুযায়ী এই পৃথিবীর ভিতরে আসছে এল নিনো। একদিকে প্রচন্ড খরা লেগে যাবে, অন্যদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে, যে বৃষ্টির কারণে ফসলগুলো নষ্ট হয়ে যাবে। মানুষগুলা ক্ষুধার যন্ত্রণায় ত্রাহি ত্রাহি করবে। এই পৃথিবী বরকত শূন্য হয়ে যাবে। কেন বরকত শূন্য হবে? আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, কিন্তু অধিকাংশ মুসলমান নামে মুসলমান হলেও সত্যিকারে ইমানদার অধিকাংশ মুসলমান হতে পারে না। ঠিকটা আসতে হয়েছে, জোরে বলেন ঠিক নেই? একটা একটা করে হাদিস মিলায় নেন। নবীজি আজ থেকে ১৫০০ বছর আগে জানায় গেলেন, এমন দৃশ্য দেখবা, হাত্তা তুরাল আরদু দামান ওয়া ইয়াকুনাল ইসলামু গরীবা, সারা দুনিয়ায় মুসলমানেরা মার খাবে, জায়গায় জায়গায় মুসলমানের রক্ত ঝরবে। আজ পশ্চিমবঙ্গের দিকে তাকায় দেখেন, আমার মুসলমানের ঘরবাড়িগুলা আগুন দিয়ে জ্বালায় দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলে? আমরা আমাদের হিন্দু ভাইদেরকে বাংলাদেশে আদর করে রেখেছি,
কুসুমাস্তীর্ণ একটা ডিম যেমন আনন্দে থাকে, এইভাবে আমরা আমাদের ভাইদেরকে আগলে রেখেছি। আজকে পশ্চিমবঙ্গে যারা মুসলমানদের গায়ে হাত দিচ্ছে, প্রমাণ হয়ে যাচ্ছে অচিরেই মুসলমানদেরকে জেগে ওঠা লাগবে। সময় কিন্তু এত সহজে পার হয়ে যাবে না। শুভেন্দু অধিকারী তিনি আমাদেরকে যেইভাবে আঙ্গুল তুলে বলে যে বাংলাদেশে কয়েক মিনিটে শেষ করে ফেলবে, মুসলমান কয়েক মিনিটে শেষ হওয়ার জাতি না। জোরে করে আল্লাহ। হ্যাঁ, কি বলছেন? না, মাশাআল্লাহ, জোশে আছেন তো, তবে সাথে হুঁশে থাকেন। জোরে করে আল্লাহু আকবার। আমরা আমাদের হিন্দু ভাইদেরকে একবারের জন্য বলি নাই তারা এদেশের নাগরিক না, আমরা মহাব্বত করেছি, কিন্তু খুবই গোটা করে তারা বাংলাদেশের মুসলমানদেরকে অপমান করে দিন দিন কথা বলছে। আমরাও শোনায় দিতে চাই, যারে আপনি বাংলাদেশে পাঠাইতে চান আপনি সসম্মানে পাঠান, আমরাও সম্মানটা দেখব। ঠিক না ভাই? আমরা সে জাতি মুসলমান, আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে তারেক বিন জিয়াদ মাত্র ৭,০০০ সৈন্য নিয়ে, কয় হাজার? ৬০,০০০। আরে ৫ আর ২ কত হয়? এই ৭,০০০ সৈন্য নিয়ে আটলান্টিক পাড়ি দিয়ে যখন ওই পারে গেলেন, সব খ্রিস্টান আর খ্রিস্টান। আজকের পর্তুগাল, আজকের স্পেন। তারেক বিন জিয়াদ যখন গিয়ে নামলেন, তাকায় দেখে সব খ্রিস্টান দাঁড়ায় আছে অস্ত্র শস্ত্র নিয়ে। তারেক বিন জিয়াদের কাছে তেমন কিছু নাই, তিনি শুধু হুঙ্কার দিয়ে বললেন, লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক। আজকে পালাবার কোনো জায়গা নাই, যদি ফিরে যেতে হয় আল্লাহর কাছে মুসলমানেরা ফিরে যাবে, অন্য কোথাও আজকে আমরা ফিরে যাব না। সঙ্গীদেরকে হিম্মত জাগিয়ে তিনি যখন বক্তব্য দিলেন, খ্রিস্টানদের হাতের তরবারি আর অস্ত্রগুলো থরথর করে কেঁপে পড়ে গেল। সেই সময় তারা বলছিল, ইন্না রাআইনা কাওমান মাআ তারেক বিন জিয়াদ। তারেক বিন জিয়াদের সঙ্গে এমন সৈন্যবাহিনী আমরা দেখেছি, লাউ আরাদু ইয়াখলা আল জাবাল লাখালাউ। তারা যদি পাহাড়ের দিকে লক্ষ্য করে বলতো, পাহাড় এই মুহূর্তে তুমি সরে যাও, একটা মুহূর্তের ভিতরে পাহাড় তার জায়গা থেকে সরে যেত। একটু একটাবার চিন্তা করে দেখেন, মুসলমানের বক্তব্য শুনলে পাহাড় তার জায়গা থেকে সরে যেত। এই কথা মুসলমান বলে নাই, খ্রিস্টানরা বলছে। জোরে করে আল্লাহু আকবার। আজকে যারা আমাদেরকে ভয় দেখায়, আমি বলছিলাম 10টা হাদিস আপনাদেরকে শোনাবো। প্রথম হাদিস হচ্ছে এই, চতুর্দিকে মুসলমানের রক্ত দেখবেন। আজকের রাত্রিতেও যদি আপনি খাতা কলম নিয়ে বসেন, কোন দেশে কি পরিমাণ মুসলমান মার খাচ্ছে আপনি যদি গুগলে সার্চ করেন, আজকের রাতেও পৃথিবীতে 2 কোটি মুসলমান মার খাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। অসংখ্য মুসলমান শরণার্থী হয়ে গেছে। ক্ষুধার যন্ত্রণায় পেটগুলা পিঠের সঙ্গে লেগে গেছে। সারা দুনিয়ার ভিতরে মুসলমানেরা মার খাচ্ছে। এই মার খাওয়ার কারণ হলো ঈমানের পথ থেকে দূরে চলে আসছি, তাকওয়ার পথ থেকে দূরে সরে এসেছি। আবার যদি ফিরে আসেন, যিনি অবশ্যই বিজয় দিয়ে দিবেন তিনি কে? এবার 2 নম্বর হাদিস শুনেন। 2 নম্বর হাদিস আমার ভাইরা, নবীজি বললেন এমন অবস্থা হবে, হাত্তা তাসিলাদ দাম, রক্তগুলা পৌঁছে যাবে মুসলমানের টাকনু পর্যন্ত। ও সাতক্ষীরার ভাইয়েরা শুনে রাখেন, এই সাতক্ষীরায় যে জেনোসাইড চালানো হয়েছে, রক্তের বন্যা তারা বইয়ে দিয়েছে,
প্রমাণ হয়ে গেছে, সাক্ষীরা প্রত্যেকটা সিট আল্লাহর কোরআনের পক্ষে বিজয়ী হয়েছে। ঠিক কিনা বলেন? রক্ত পৌঁছে যাবে কি পর্যন্ত? টাকনু চেনেন? ওযু করার সময় আপনার দৌত করেন না, এই পায়ের গোড়ালি, মাশাআল্লাহ একেবারে সহি ভাষায় সহজ ভাষায় বলে দিল, পায়ের গোড়ালি পর্যন্ত রক্ত পৌঁছায় যাবে। এটা কি সহজ কথা না কঠিন কথা? এই কোন যুদ্ধে পায়ের গোড়ালি পর্যন্ত রক্ত পৌঁছাবে জানেন? গজওয়ায়ে হিন্দ। আমি আজকের এই মাহফিল থেকে পরিষ্কার ভাবে বলি, গজওয়ায়ে হিন্দ আপনারা ডাইকা এনেন না। শুভেন্দু অধিকারী সহ যারা গজওয়ায়ে হিন্দকে ডেকে আনার চেষ্টা চালাচ্ছে, নিশ্চিতভাবে খাতা কলমে লিখে রাখেন, ওই যুদ্ধের ভিতরে মুসলমানদের দামামা বেজে উঠবে, কালেমার পতাকা উড্ডীন হবেই হবে, বিজয় একমাত্র মুসলমানের হবে। সেই বিজয় আসতেছে ইনশাআল্লাহ বলেন। তারা মুসলমানদের মসজিদগুলো এমন ভাবে ভাঙতেছে, আজকে আমি দেখলাম দাঁড়িয়ারা মানুষকে নিরপরাধ হওয়ার পরেও রাস্তার ভিতরে প্রকাশ্যে থাবড়াচ্ছে, মুসলমানদেরকে লাথি মারছে, গড়বাড়িগুলো জ্বালিয়ে দিচ্ছে। আমরা পরিষ্কার ভাবে বলি, মুসলমান কোনোদিন ভয় পাওয়ার জাতি না। ওই দিন মুসলমানদের বিজয় আসবে যেদিন ঈমান নিয়ে আল্লাহকে ভয় পেয়ে যখন রণাঙ্গনে নেমে যাবে, রক্ত টাকনু পর্যন্ত পৌঁছায় গেলেও যিনি বিজয় দিবেন তিনি কে? 2 নাম্বার হাদিস আপনাদেরকে শোনাইলাম, এবার 3 নাম্বার হাদিস শোনেন। ধৈর্য আছে আপনাদের? 3 নাম্বার, প্রিয় ভাইরা আমার, বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা। ব্যতিক্রম যুবক তৈরি হওয়া লাগবে। ইনস্টাগ্রামের যুবক না, শুধুমাত্র চ্যাটজিপিটির যুবক না, ব্যতিক্রম যুবক তৈরি হওয়া লাগবে। এই ব্যতিক্রমদেরকে দিয়ে আগামীর পৃথিবী যিনি মুসলমানদেরকে বিজয় দান করায় দিবেন তিনি কে? এখন ব্যতিক্রম যুবক চিনবেন কেমনে? বর্তমান পৃথিবীর, আমাদের দেশে জরিপ চালায় দেখা গেছে পৃথিবীর অবস্থা আরো ভয়াবহ। 75% যুবক এখন পর্ণ আসক্তিতে আসক্ত। যাদের বয়স 11 থেকে শুরু করে 28 বছর পর্যন্ত, তারা 75% পর্ণ আসক্তিতে এখন আসক্ত হয়ে আছে। সম্পর্কের পূর্বেই 19% নারী তারা তাদের সতীত্ব হারাচ্ছে। ভালোবাসা, বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ড এ সমস্ত পরিভাষা ব্যবহার করে 19% নারী তাদের সতীত্ব হারিয়ে ফেলছে। এই সমাজের ভিতরে যদি নিজের ব্যতিক্রম যুবক বানাতে পারে, সালাউদ্দিন আইয়ুবীর মতো, তারিক বিন জিয়াদের মতো যদি নিজের ব্যতিক্রম বানায় নিতে পারে, আপনি যদি সজাগ হয়ে যান, আগামীর পৃথিবী মুসলমানদেরকে বিজয় সহ যিনি দান করে দিবেন তিনি কে? এটা আমার 3 নাম্বার হাদিসের আলোচনা। এই আলোচনা একটু যুক্ত করতে চাই। আমাদের যুবকরা দেখবেন এখন চুল কাটে, ডানে নাই, বামে নাই, পিছনে নাই, সামনের দিক দিয়া আছে। হাতের ভিতরে দেখবেন ব্যাসলাইট পরে, কানের ভিতরে দেখবেন দুল পরে, বুড়ুর মধ্যে দেখবেন রিং লাগায়, আবার জুমাবারে নামাজেও যায়। আছে না? আছে না? আমাদের যুবকদের ভিতরে এমন যুবক আছে আবার তাহাজ্জুদ পড়ে, আল্লাহকে চিনার চেষ্টা করে, জমিনে দিন কায়েমের জন্য রক্ত দেওয়ার জন্য প্রস্তুতি নেয়। বৃষ্টিকে উপেক্ষা করে মাহফিলের মধ্যে সে প্রথম কাতারে বসে যায়। যুবকরা তো ঠিক কয় না? যুবকরা ঠিক? যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেক জন,
যুবকেরাই আনবে আগামী দিনের জাগরণ। তবে সাতক্ষীরার এই এলাকার যুবকরা ছাড়া, কারণ তারা ঠিকটা বলতেও ভুলে গেছে। ঠিক একটু জোরে হিম্মত নিয়ে বলেন, আগামীর দিন বিজয় যুবকদেরকে দিয়ে হবে। আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। এবার আসেন আমার ভাইয়েরা, 4 নম্বরে নবীজির হাদিস শুনাই, ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাত্রির ভিতরে বিজয় আসবে। আল্লাহু আকবার। কয় রাত্রি? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি 17 জন নিয়ে যদি বিজয় আনতে পারে, বাংলাদেশের 18 কোটি মুসলমান ঈমান নিয়ে, হিম্মত নিয়ে, তাকওয়া নিয়ে যদি প্রতিবাদ করতে শিখে, পালাবার জায়গা পাবে না, পাবে না, পাবে না। আমি অসংখ্য ধন্যবাদ জানাই বাংলাদেশের সরকারি দল, বিরোধী দল তাদের পাগলামির জবাব দিচ্ছে। ঠিক না? ঠিক না? এটা মুসলমান হিসাবে এখানে কোনো সরকারি দল আর বিরোধী দল নাই। যদি মুসলমানদেরকে কেউ আঙ্গুল উঠায় কথা বলে, মুসলমান সেই আঙ্গুল উঠানো আঙ্গুলের প্রতিবাদে এই সাব্বাবা নামক আঙ্গুল উঠা, সাব্বাবা নামক আঙ্গুলকে উঠিয়ে প্রমাণ করে দেওয়া লাগবে তাওহীদের শিক্ষার এই আঙ্গুলকে অবনমন। আমার উম্মতের ভূমিকম্প দিয়ে শেষ করে দিন না। কিয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প হবে, হাত্তা তাকসুরা জালাজিল, একটার পর একটা ভূমিকম্প কিয়ামতের আগে আসবে। এই অল্প কয়দিনে মিলায় দেখেন কি পরিমাণ ভূমিকম্প হচ্ছে। তো যখন এই আয়াতে কারিমা নাজিল হলো, নবীজি বললেন, আল্লাহ এত বড় আযাবটা দিয়েন না। 3 নাম্বার অপশন আল্লাহ তাআলা দিলেন। তাইলে ঠিক আছে নবীজি, আও ইয়ালবিসাকুম শিয়া ওয়া ইউযীকা বা'দুকুম বা'সা বা'দ, আপনার উম্মত দলে দলে বিভক্ত হয়ে যাবে, একজন আরেকজনের সঙ্গে মারামারি, কাটাকাটি, লড়াই করবে, নিজেরা নিজেরা মারামারি করে, লড়াই করে মরে যাবে। এমন মুসলমান সারা পৃথিবীতে আছে, বাংলাদেশেও আছে না? 28 অক্টোবরে আমরা যাদের কাছ থেকে মার খেয়েছি, আমি অন্তত একবারের জন্যই তো মনে করি না যে এই লোকগুলো একেবারে কাফের হয়ে গেছে। এই লোকগুলো তো আমাদের মতোই নামে মুসলমান, আমাদের মতোই নামাজ পড়ে, মসজিদে টাকা দেয়, মাদ্রাসায় দান করে। ওই লোকগুলাই পিটা লগি বৈঠা দিয়ে আল্লাহর কোরআনের গোলামদেরকে হত্যা করেছে। একটু মিলায়া দেখেন আয়াতের সাথে। এই অংশ যখন নাজিল হয়েছে, নবীজি এবার আল্লাহরে বলতেছে, আল্লাহ ভাই ভাই আর কয়দিন মারামারি করবে, একদিন না একদিন ঠিক হয়ে যাবে। যদি মুসলমানের বিজয় আনতে হয়, রাজনৈতিক দলকে ধর্ম বানাবেন না। আমরা বাংলাদেশের রাজনীতিকে ধর্ম বানায় নিয়েছি। আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম, ধর্মগ্রন্থের নাম আল কোরআন। এটার বাইরে আমি কোন দল, আমি কোন নেতা বুঝি না। আদর্শের মানদণ্ডে সব বিসর্জন দিতে পারি, ইসলাম বিসর্জন দিতে জানি না। ঠিক কিনা বলে? এই জন্য যারা আমার সামনে বসছেন, আজকে থেকে এটা মন থেকে বসায় নেন, সামনের পৃথিবীতে ঐক্যবদ্ধ ছাড়া বিজয়ের কোনরূপ সুযোগ নাই। যদি বিজয় আনতে হয়, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। নবীজি বললেন, অচিরেই আল্লাহ আমার উম্মত ঠিক হয়ে যাবে। আমরা এইবারও দেখছি হুজুররা সব ঠিক হইতে গিয়েও, আরে কথা কয় না, হুজুররা সব ঠিক হইতে গিয়েও কথা কয় না। তো জবাব দিবেন কেমন আল্লাহর কাছে? এই জন্য আল্লাহর রাস্তায় এগুলো বন্ধ করেন। সামনের পৃথিবী ভয়ঙ্কর পৃথিবী। এই ভয়ঙ্কর পৃথিবীর মোকাবেলায় শুধুমাত্র ঈমান নিয়ে, হিম্মত নিয়ে সামনে আগাতে হবে। বাতিলকে মোকাবেলা করার জন্য ঈমান লাগবে, তাকওয়া লাগবে। যদি ঈমান আর তাকওয়া নিয়ে আমরা যেতে পারি, লাফাতাহনা বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ,
আসমান জমিনের বরকতের রাস্তা যিনি খুলে দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল। আজকের এই মোবারক মাহফিলে বৃষ্টি বেজায় রাতে কষ্ট করে আপনারা শুনছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই আশা বসা আয়োজনকে আল্লাহ তাআলা কবুল করুক। আমরা মোনাজাত করে কর্তৃপক্ষের অনুমতি ক্রমে মোনাজাত করে আমরা বাড়ি যাব। আল্লাহর কাছে আমরা কামনা করব আর কিছু না পারলেও আমাদের মাজলুম মুসলমানদের জন্য আমরা যেন আল্লাহর কাছে বলতে ভুলে না যাই, আল্লাহর কাছে যেন কান্নাকাটি করি, নিজেদের দায়িত্বে যেন সচেষ্ট হই, ইসলামের দিকে যেন ফিরে আসে। আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। সারা দুনিয়ায় মুসলমানেরা মার খাবে, জায়গায় জায়গায় মুসলমানের রক্ত ঝরবে। আজ পশ্চিমবঙ্গের দিকে তাকায় দেখেন, আমার মুসলমানের ঘরবাড়িগুলো আগুন দিয়ে জ্বালায় দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলে? আমরা আমাদের হিন্দু ভাইদেরকে বাংলাদেশে আদর করে রেখেছি। কুসুমাস্তীর্ণ একটা ডিম যেমন আনন্দে থাকে, এইভাবে আমরা আমাদের ভাইদেরকে আগলে রেখেছি। আজকে পশ্চিমবঙ্গে যারা মুসলমানদের গায়ে হাত দিচ্ছে, প্রমাণ হয়ে যাচ্ছে অচিরেই মুসলমানদেরকে জেগে ওঠা লাগবে। সময় কিন্তু এত সহজে পার হয়ে যাবে না। শুভেন্দু অধিকারী তিনি আমাদেরকে যেইভাবে আঙ্গুল তুলে বলে যে বাংলাদেশে কয়েক মিনিটে শেষ করে ফেলবে, মুসলমান কয়েক মিনিটে শেষ হওয়ার জাতি না। জোরে করে আল্লাহ। হ্যাঁ, কি বলছেন? না, মাশাআল্লাহ, জোশে আছেন তো? তবে সাথে হুঁশে থাকেন। জোরে করে আল্লাহু আকবার। আমরা আমাদের হিন্দু ভাইদেরকে একবারের জন্য বলি নাই তারা এদেশের নাগরিক না, আমরা মহাব্বত করেছি। কিন্তু খুবই গোটা করে তারা বাংলাদেশের মুসলমানদেরকে অপমান করে দিন দিন কথা বলছে। আমরাও শোনায় দিতে চাই, যারে আপনি বাংলাদেশে পাঠাইতে চান আপনি সসম্মানে পাঠান, আমরাও সম্মানটা দেখব, ঠিক না ভাই? আমরা সে জাতি মুসলমান, আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে তারেক বিন জিয়াদ মাত্র ৭,০০০ সৈন্য নিয়ে, কয় হাজার? ৬০,০০০। আরে ৫ আর ২ কত হয়? এই ৭,০০০ সৈন্য নিয়ে আটলান্টিক পাড়ি দিয়ে যখন ওই পারে গেলেন, সব খ্রিস্টান আর খ্রিস্টান। আজকের পর্তুগাল, আজকের স্পেন। তারেক বিন জিয়াদ যখন গিয়ে নামলেন, তাকায় দেখে সব খ্রিস্টান দাঁড়ায় আছে অস্ত্র শস্ত্র নিয়ে। তারেক বিন জিয়াদের কাছে তেমন কিছু নাই, তিনি শুধু হুঙ্কার দিয়ে বললেন, লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক। আজকে পালাবার কোনো জায়গা নাই, যদি ফিরে যেতে হয় আল্লাহর কাছে মুসলমানেরা ফিরে যাবে, অন্য কোথাও আজকে আমরা ফিরে যাব না। সঙ্গীদেরকে হিম্মত জাগিয়ে তিনি যখন বক্তব্য দিলেন, খ্রিস্টানদের হাতের তরবারি আর অস্ত্রগুলো থরথর করে কেঁপে পড়ে গেল। সেই সময় তারা বলছিল, ইন্না রাআইনা কাওমান মাআ তারেক বিন জিয়াদ। তারেক বিন জিয়াদের সঙ্গে এমন সৈন্যবাহিনী আমরা দেখেছি, লাউ আরাদু ইয়াখলা আল জাবাল লাখালাউ। তারা যদি পাহাড়ের দিকে লক্ষ্য করে বলতো, পাহাড় এই মুহূর্তে তুমি সরে যাও, একটা মুহূর্তের ভিতরে পাহাড় তার জায়গা থেকে সরে যেত। একটু একটাবার চিন্তা করে দেখেন, মুসলমানের বক্তব্য শুনলে পাহাড় তার জায়গা থেকে সরে যেত। এই কথা মুসলমান বলে নাই, খ্রিস্টানরা বলছে। জোরে করে আল্লাহু আকবার। আজকে যারা আমাদেরকে ভয় দেখায়, আমি বলছিলাম 10টা হাদিস আপনাদেরকে শোনাবো। প্রথম হাদিস হচ্ছে এই, চতুর্দিকে মুসলমানের রক্ত দেখবেন। আজকের রাত্রিতেও যদি আপনি খাতা কলম নিয়ে বসেন, কোন দেশে কি পরিমাণ মুসলমান মার খাচ্ছে আপনি যদি গুগলে সার্চ করেন, আজকের রাতেও পৃথিবীতে 2 কোটি মুসলমান মার খাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। অসংখ্য মুসলমান শরণার্থী হয়ে গেছে।
ক্ষুধার যন্ত্রণায় পেট গুলা পিঠের সঙ্গে লেগে গেছে। সারা দুনিয়ার ভিতরে মুসলমানেরা মার খাচ্ছে। এই মার খাওয়ার কারণ হলো ঈমানের পথ থেকে দূরে চলে আসছি, তাকওয়ার পথ থেকে দূরে সরে এসেছি। আবার যদি ফিরে আসেন, যিনি অবশ্যই বিজয় দিয়ে দিবেন তিনি কে? এবার 2 নম্বর হাদিস শুনেন। 2 নম্বর হাদিস আমার ভাইরা, নবীজি বললেন এমন অবস্থা হবে হাত্তা তাসিলাদ দাম, রক্তগুলা পৌঁছে যাবে মুসলমানের টাকনু পর্যন্ত। ও সাতক্ষীরার ভাইয়েরা শুনে রাখেন, এই সাতক্ষীরায় যে জেনোসাইড চালানো হয়েছে, রক্তের বন্যা তারা বইয়ে দিয়েছে, প্রমাণ হয়ে গেছে সাতক্ষীরায় প্রত্যেকটা সিট আল্লাহর কোরআনের পক্ষে বিজয়ী হয়েছে। ঠিক কিনা বলেন? রক্ত পৌঁছে যাবে কি পর্যন্ত? টাকনু চেনেন? ওযু করার সময় আপনার দৌত করেন না, এই পায়ের গোড়ালি, মাশাআল্লাহ একেবারে সহি ভাষায় সহজ ভাষায় বলে দিল, পায়ের গোড়ালি পর্যন্ত রক্ত পৌঁছায় যাবে। এটা কি সহজ কথা না কঠিন কথা? এই কোন যুদ্ধে পায়ের গোড়ালি পর্যন্ত রক্ত পৌঁছাবে জানেন? গজওয়ায়ে হিন্দ। আমি আজকের এই মাহফিল থেকে পরিষ্কার ভাবে বলি, গজওয়ায়ে হিন্দ আপনারা ডাইকা এনেন না। শুভেন্দু অধিকারী সহ যারা গজওয়ায়ে হিন্দকে ডেকে আনার চেষ্টা চালাচ্ছে, নিশ্চিতভাবে খাতা কলমে লিখে রাখেন, ওই যুদ্ধের ভিতরে মুসলমানদের দামামা বেজে উঠবে, কালেমার পতাকা উড্ডীন হবেই হবে, বিজয় একমাত্র মুসলমানের হবে। সেই বিজয় আসতেছে ইনশাআল্লাহ বলেন। তারা মুসলমানদের মসজিদগুলো এমন ভাবে ভাঙতেছে, আজকে আমি দেখলাম দাঁড়িয়ারা মানুষকে নিরপরাধ হওয়ার পরেও রাস্তার ভিতরে প্রকাশ্যে থাবড়াচ্ছে, মুসলমানদেরকে লাথি মারছে, গড়বাড়িগুলো জ্বালিয়ে দিচ্ছে। আমরা পরিষ্কার ভাবে বলি, মুসলমান কোনোদিন ভয় পাওয়ার জাতি না। ওই দিন মুসলমানদের বিজয় আসবে যেদিন ঈমান নিয়ে আল্লাহকে ভয় পেয়ে যখন রণাঙ্গনে নেমে যাবে, রক্ত টাকনু পর্যন্ত পৌঁছায় গেলেও যিনি বিজয় দিবেন তিনি কে? 2 নম্বর হাদিস আপনাদেরকে শোনাইলাম। এবার 3 নম্বর হাদিস শুনেন। ধৈর্য আছে আপনাদের? 3 নম্বর, প্রিয় ভাইরা আমার, বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা। ব্যতিক্রম যুবক তৈরি হওয়া লাগবে। ইনস্টাগ্রামের যুবক না, শুধুমাত্র চ্যাটজিপিটির যুবক না, ব্যতিক্রম যুবক তৈরি হওয়া লাগবে। এই ব্যতিক্রমদেরকে দিয়ে আগামীর পৃথিবী যিনি মুসলমানদেরকে বিজয় দান করায় দিবেন তিনি কে? এখন ব্যতিক্রম যুবক চিনবেন কেমনে? বর্তমান পৃথিবীর আমাদের দেশে জরিপ চালায় দেখা গেছে পৃথিবীর অবস্থা আরো ভয়াবহ। 75% যুবক এখন পর্ণ আসক্তিতে আসক্ত। যাদের বয়স 11 থেকে শুরু করে 28 বছর পর্যন্ত, তারা 75% পর্ণ আসক্তিতে এখন আসক্ত হয়ে আছে। সম্পর্কের পূর্বেই 19% নারী তারা তাদের সতীত্ব হারাচ্ছে। ভালোবাসা, বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ড এ সমস্ত পরিভাষা ব্যবহার করে 19% নারী তাদের সতীত্ব হারিয়ে ফেলছে। এই সমাজের ভিতরে যদি নিজের ব্যতিক্রম যুবক বানাতে পারে, সালাউদ্দিন আইয়ুবীর মতো, তারিক বিন জিয়াদের মতো যদি নিজের ব্যতিক্রম বানায় নিতে পারে,
আপনি যদি সজাগ হয়ে যান, আগামীর পৃথিবী মুসলমানদেরকে বিজয় সহ যিনি দান করে দিবেন তিনি কে? এটা আমার 3 নাম্বার হাদিসের আলোচনা। এই আলোচনা একটু যুক্ত করতে চাই। আমাদের যুবকরা দেখবেন এখন চুল কাটে, ডানে নাই, বামে নাই, পিছনে নাই, সামনের দিক দিয়া আছে। হাতের ভিতরে দেখবেন ব্যাসলাইট পরে, কানের ভিতরে দেখবেন দুল পরে, বুড়ুর মধ্যে দেখবেন রিং লাগায়, আবার জুমাবারে নামাজেও যায়। আছে না? আছে না? আমাদের যুবকদের ভিতরে এমন যুবক আছে আবার তাহাজ্জুদ পড়ে, আল্লাহকে চিনার চেষ্টা করে, জমিনে দিন কায়েমের জন্য রক্ত দেওয়ার জন্য প্রস্তুতি নেয়, বৃষ্টিকে উপেক্ষা করে মাহফিলের মধ্যে সে প্রথম কাতারে বসে যায়। যুবকরা তো ঠিক কয় না? যুবকরা ঠিক? যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেক জন, যুবকেরাই আনবে আগামী দিনের জাগরণ। তবে সাতক্ষীরার এই এলাকার যুবকরা সারা, কারণ তারা ঠিকটা বলতেও ভুলে গেছে। ঠিক একটু জোরে হিম্মত নিয়ে বলেন, আগামীর দিন বিজয় যুবকদেরকে দিয়ে হবে। আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। এবার আসেন আমার ভাইয়েরা, 4 নম্বরে নবীজির হাদিস শুনাই, ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাত্রির ভিতরে বিজয় আসবে। আল্লাহু আকবার। কয় রাত্রি? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি 17 জন নিয়ে যদি বিজয় আনতে পারে, বাংলাদেশের 18 কোটি মুসলমান ঈমান নিয়ে, হিম্মত নিয়ে, তাকওয়া নিয়ে যদি প্রতিবাদ করতে শিখে, পালাবার জায়গা পাবে না, পাবে না, পাবে না। আমি অসংখ্য ধন্যবাদ জানাই বাংলাদেশের সরকারি দল, বিরোধী দল তাদের পাগলামির জবাব দিচ্ছে। ঠিক না? ঠিক না? এটা মুসলমান হিসাবে এখানে কোনো সরকারি দল আর বিরোধী দল নাই। যদি মুসলমানদেরকে কেউ আঙ্গুল উঠায় কথা বলে, মুসলমান সেই আঙ্গুল উঠানো আঙ্গুলের প্রতিবাদে এই সাব্বাবা নামক আঙ্গুল উঠা, সাব্বাবা নামক আঙ্গুলকে উঠিয়ে প্রমাণ করে দেওয়া লাগবে তাওহীদের শিক্ষার এই আঙ্গুলকে অবনমন। আমার উম্মতের ভূমিকম্প দিয়ে শেষ করে দিন না। কিয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প হবে, হাত্তা তাকসুরা জালাজিল, একটার পর একটা ভূমিকম্প কিয়ামতের আগে আসবে। এই অল্প কয়দিনে মিলায় দেখেন কি পরিমাণ ভূমিকম্প হচ্ছে। তো যখন এই আয়াতে কারিমা নাজিল হলো, নবীজি বললেন, আল্লাহ এত বড় আযাবটা দিয়েন না। 3 নাম্বার অপশন আল্লাহ তাআলা দিলেন। তাইলে ঠিক আছে নবীজি, আও ইয়ালবিসাকুম শিয়া ওয়া ইউযীকা বা'দুকুম বা'সা বা'দ, আপনার উম্মত দলে দলে বিভক্ত হয়ে যাবে, একজন আরেকজনের সঙ্গে মারামারি, কাটাকাটি, লড়াই করবে, নিজেরা নিজেরা মারামারি করে, লড়াই করে মরে যাবে। এমন মুসলমান সারা পৃথিবীতে আছে, বাংলাদেশেও আছে না? 28 অক্টোবরে আমরা যাদের কাছ থেকে মার খেয়েছি, আমি অন্তত একবারের জন্যই তো মনে করি না যে এই লোকগুলো একেবারে কাফের হয়ে গেছে। এই লোকগুলো তো আমাদের মতোই নামে মুসলমান, আমাদের মতোই নামাজ পড়ে, মসজিদে টাকা দেয়, মাদ্রাসায় দান করে। ওই লোকগুলাই পিটা লগি বৈঠা দিয়ে আল্লাহর কোরআনের গোলামদেরকে হত্যা করেছে। একটু মিলায়া দেখেন আয়াতের সাথে। এই অংশ যখন নাজিল হয়েছে, নবীজি এবার আল্লাহরে বলতেছে, আল্লাহ ভাই ভাই আর কয়দিন মারামারি করবে, একদিন না একদিন ঠিক হয়ে যাবে। যদি মুসলমানের বিজয় আনতে হয়, রাজনৈতিক দলকে ধর্ম বানাবেন না। আমরা বাংলাদেশের রাজনীতিকে ধর্ম বানায় নিয়েছি। আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম, ধর্মগ্রন্থের নাম আল কোরআন। এটার বাইরে আমি কোন দল, আমি কোন নেতা বুঝি না। আদর্শের মানদণ্ডে সব বিসর্জন দিতে পারি, ইসলাম বিসর্জন দিতে জানি না।
ঠিক কিনা বলে? এই জন্য যারা আমার সামনে বসছেন, আজকে থেকে এটা মন থেকে বসায় নেন, সামনের পৃথিবীতে ঐক্যবদ্ধ ছাড়া বিজয়ের কোনরূপ সুযোগ নাই। যদি বিজয় আনতে হয় মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। নবীজি বললেন অচিরেই আল্লাহ আমার উম্মত ঠিক হয়ে যাবে। আমরা এইবারও দেখছি হুজুররা সব ঠিক হইতে গিয়েও, আরে কথা কয় না, হুজুররা সব ঠিক হইতে গিয়েও কথা কয় না, তো জবাব দিবেন কেমন আল্লাহর কাছে? এই জন্য আল্লাহর রাস্তায় এগুলো বন্ধ করেন। সামনের পৃথিবী ভয়ঙ্কর পৃথিবী। এই ভয়ঙ্কর পৃথিবীর মোকাবেলায় শুধুমাত্র ঈমান নিয়ে, হিম্মত নিয়ে সামনে আগাতে হবে। বাতিলকে মোকাবেলা করার জন্য ঈমান লাগবে, তাকওয়া লাগবে। যদি ঈমান আর তাকওয়া নিয়ে আমরা যেতে পারি, লাফাতাহনা বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের বরকতের রাস্তা যিনি খুলে দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল। আজকের এই মোবারক মাহফিলে বৃষ্টি বেজায় রাতে কষ্ট করে আপনারা শুনছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই আশা বসা আয়োজনকে আল্লাহ তাআলা কবুল করুক। আমরা মোনাজাত করে, কর্তৃপক্ষের অনুমতি ক্রমে মোনাজাত করে আমরা বাড়ি যাব। আল্লাহর কাছে আমরা কামনা করব, আর কিছু না পারলেও আমাদের মাজলুম মুসলমানদের জন্য আমরা যেন আল্লাহর কাছে বলতে ভুলে না যাই, আল্লাহর কাছে যেন কান্নাকাটি করি, নিজেদের দায়িত্বে যেন সচেষ্ট হই, ইসলামের দিকে যেন ফিরে আসে। আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করেন। পড়েন আমিন।